প্রিয় নেতাজি, আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে তোমার উদ্দেশ্যে এই চিঠি লিখছি। হয়তো তুমি বলবে, এতদিন পর কেন আমায় খোঁজ করছো? কথাটা সত্যি, তবে খোঁজ তো আমরা প্রথম থেকেই করে চলেছি। হিমালয়ের তুষার শৃঙ্গ থেকে আন্দামানের সমুদ্রের ঢেউ পর্যন্ত, কিন্তু কোনোভাবেই তোমার সন্ধান পাইনি। আজ আবার তোমার ডাক পড়েছে, কারণ এই মুহূর্তে তোমার মতো এক মহান নেতার অভাব তীব্রভাবে অনুভব করছি। দেশ তো বহু আগেই স্বাধীন হয়েছে, কিন্তু আজকের স্বাধীনতা যেন কাগজের পাতায় বন্দী। আমাদের যুব সমাজ শিক্ষিত হয়েও কর্মহীন। অনেকে উচ্চ ডিগ্রি নিয়ে দিন মজুরের কাজ করছে বা বিদেশে পাড়ি দিচ্ছে। প্রতিদিন তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। নিরাশার অন্ধকারে চোখের জল মিশে যাচ্ছে। কৃষকেরা সারা বছর মাটিতে ঘাম ঝরিয়েও পাচ্ছে না ন্যায্য মূল্য। ঋণের বোঝা মাথায় নিয়ে কেউ কেউ গলায় দড়ি দিচ্ছে। বাবা মায়েরা প্রতিদিন দুশ্চিন্তায় ভুগছে। মেয়েটিকে রাস্তায় একা পাঠাতে ভয় পাচ্ছে। ছেলে রাত করে ফিরলে বুক ধড়পড় করছে। দুর্নীতি সমাজকে আষ্টে পিষ্টে ঝাপটে ধরেছে। ভণ্ড দেশপ্রেমিকরা শুধু মঞ্চে স্লোগান দিচ্ছে, কিন্তু অন্তরে স্বার্থ আর ক্ষমতার লোভ। মানুষের মধ্যে ধর্ম বর্ণের বিভেদ ছড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল হচ্ছে। নদীর জল বিষাক্ত, আকাশে ধোঁয়া, গাছ কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। প্রকৃতি যেন মানুষের লোভে হাঁপিয়ে উঠছে। নেতাজি, তুমি কি চেয়েছিলে এমন একটি ভারত, যে ভারতকে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব বলে উজ্জীবিত করেছিলে? সেই স্বাধীনতার সূর্য যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। তোমার রক্ত, ত্যাগ, বলিদান কি এভাবে বৃথা যাবে? আমরা চাই তুমি আবার ফিরে এসে আমাদের হাতে পতাকা তুলে দাও, যেমন তুমি একদিন আজাদ হিন্দ বাহিনীর হাতে তুলে দিয়েছিলে। আবার তোমার গর্জন শুনতে চাই, যা শোনার পর ভয় পালিয়ে যাবে, আশা জেগে উঠবে, হৃদয়ে সাহসের আগুন জ্বলবে। ভারত মাতা আজও তোমার পথ চেয়ে বসে আছে, চোখে জল, বুক ভরা আশা নিয়ে। ফিরে এসো নেতাজি, আমাদের রক্ষা কবচ হয়ে, আমাদের প্রিয়জন হয়ে, আমাদের মুক্তির অগ্নিশিখা হয়ে। তোমার নেতৃত্বে আমরা আবার গড়ে তুলব সেই ভারত, যেখানে কর্মসংস্থান থাকবে, ন্যায় বিচার থাকবে, নারী পুরুষ সমান মর্যাদা পাবে, আর মাটি, নদী, আকাশ মুক্তির শ্বাস নেবে। ইতি তোমার হতভাগ্য কিন্তু আশাবাদী দেশবাসী। নমস্কার।